নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচিং সাগরে। আজকে ক্লাস তৃতীয় শ্রেণীর বিষয় হচ্ছে গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 নিয়ে আলোচনা করব। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা জুলাই মাসের 21 তারিখে নতুন দেওয়া হয়েছিল। তার আজকে আমি অ্যান্সার সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে আগে বুঝবে, তারপরে খাতায় এর উত্তরগুলোকে চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করি। দেখো, তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রথমে কি বলেছে, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। একের দাগে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছে। কয়ের দাগের প্রশ্ন দিয়েছে 52 গুণিতক 3 সমান, এ অপশন দিয়েছে 5 গুণিতক 3 যুক্ত 2 গুণিতক 3, বি এ দিয়েছে 50 গুণিতক 3 যুক্ত 2 গুণিতক 3, সি এ দিয়েছে 20 গুণিতক 3 যুক্ত 5 গুণিতক 3, ডি এ দিয়েছে 5 গুণিতক 2 গুণিতক 3। এই যে চারটা অপশন দিয়েছে, চারটা অ্যান্সারের মধ্যে কোন অ্যান্সারটা হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, এখানটায় যে অঙ্ক দিয়েছে 52 গুণিতক 3, এইরকমই অঙ্ক যদি থাকে তাহলে ভালো করে দেখো, একটা নিয়মে করা যায়। 52কে প্রথমে ভাঙবে, কীরকমই 52কে আমি যদি ভাঙি তাহলে ভাঙলে হবে পাবো 50 যুক্ত 2। ঠিক আছে, তাহলে এখানে গুণিতক 3 দেওয়াই আছে, আমার এখানটা ধরো গুণিতক 3 দেওয়া আছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে যে 52কে ভেঙে পেলাম 50 যুক্ত 2, তার মানে 50 গুণিতক 3 এটাও আমি বলতে পারি, আবার 2 গুণিতক 3 এটাও আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে এই রকমই অঙ্কটা আমি পাবো। তাহলে দেখো এখানে অ্যান্সারটা কোথায় পেয়েছো, দেখো এই যে বিয়ের দাগে দেখো 50 গুণিতক 3 আবার 2 গুণিতক 3। ঠিক আছে, তার মানে এখানে অ্যান্সারটা হয়ে যাবে বিয়ের দাগ। ঠিক আছে, কিন্তু বাকি যে অপশানগুলো দিয়েছে দেখো, এখানে 5 গুণিতক 3, তার মানে এখানে আমার কি 5 গুণিতক 3 আমার কোনো মতোই হবে না। আবার এখানে সি এতে দেখো 20 গুণিতক 3, এখানে তো 20 তো নাই। ঠিক আছে, আর ডি এটা 5 গুণিতক 2 গুণিতক 3, এটা তো হবেই না। ঠিক আছে, তার মানে কি বলছি বোঝা গেছে। ধরো এখানে অঙ্কটা দিল 25, তার মানে কি 25কে আমি ভাঙলে পাবো 20 যুক্ত 5, সেরকমই 20 গুণিতক 3 লিখতে পারি, আর 5 গুণিতক 3 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা করবে বিয়ের দাগ। আচ্ছা, এরপরে তোমাদের যে ক্ষয়ের দাগের প্রশ্ন দিয়েছে, ক্ষয়ের দাগের প্রশ্ন করেছে একটি জামার দাম 100 টাকা, এইরূপ 4টা জামা কিনতে খরচ হবে। তাহলে একটা জামার দাম বলছে 100 টাকা, তাহলে 4টার জামার দাম কত হবে, তার মানে গুণ হচ্ছে 100 গুণিতক 4। তাহলে এখানে দেখো বিয়ের আছে 100 গুণিতক 4। ঠিক আছে, মানে 104 400 টাকা, এখানে বিয়ের অ্যান্সারটা এইটা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের যে গয়ের দাগের প্রশ্ন দিয়েছে, বলেছে 360কে 3 দিয়ে ভাগ করলে ভাগফলে শতকের ঘরের অঙ্কটা হলো। দেখো 360কে 3 দিয়ে ভাগ করতে বলেছে, দেখো আমি সাইডে ভাগ করেছি। 3 একে 3, 6 লাভছে, 3 দুগুণে 6, 0 লাভছে, 3 শূন্যয় 0। ঠিক আছে, তার মানে এখানে ভাগফলটা কত পেলাম, 120 পেলাম। এখানে বলছে যে শতকের ঘরের অঙ্কটি, তাহলে এইটা একক, এটা দশক, আর এটা শতক। ঠিক আছে, তাহলে শতকের ঘরে কত আছে, 1 আছে, তাহলে দেখো এখানে সি আছে 1 নম্বর, তার মানে এইটা হবে অ্যান্সার। আচ্ছা এরপরে তোমাদের ঘয়ের দাগের প্রশ্ন দিয়েছে, বলেছে 100 ভাজিতক 5 ভাগটিতে ভাজক হলো। এইটাকে ভালো করে বোঝো কি বলেছে, এখানে ভাজক আমাকে বের করতে বলেছে। তো তার মানে দেখো এই যে 100 ভাজিতক 5, তাহলে এইখানে আমি লিখলাম 100 আর এখানটায় 5। ঠিক আছে, তাহলে এই মাঝখানে এই যে ভাগটা আমি করব, এখানে যে আমি 100 লিখেছি, তাহলে এইটাকে আমরা বলবো সবসময়, ঠিক আছে, ভাজ্য। এটা ভাজ্য, এখানটা এটা ভাজ্য হবে, এটা ভাজক হবে, আর এখানটায় বেরাবে ভাগফল, আর লাস্টে যেটা বেরাবে ভাগশেষ। দেখো তুমি এই ভাগটা আমি যদি দেখি, দেখো এখানের মধ্যে দেখো এই যে ভাগটা আমি করেছিলাম আগের অঙ্কটা, এখানের মধ্যে হচ্ছে ভাজ্য হচ্ছে এইটা 360, আর এখানের মধ্যে ভাজক হচ্ছে 3, আর ভাগফল হচ্ছে 120, আর দেখো ভাগশেষ কিছু না, এখানে মিলে গেছে, মানে 0 হবে, তাহলে ভাগশেষ 0। তাহলে এই যে অঙ্কটা বলেছে 100 ভাজিতক 5 ভাগটিতে ভাজক হলো, তাহলে ভাজক কত, 5 হবে। ঠিক আছে, এটা আছে ভাজক, তাহলে মানে 5 হবে, তাহলে এখানে অ্যান্সারটা হবে বিয়ের দাগ। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের 2-এর দাগে বলেছে সত্য মিথ্যা লেখো, ট্রু ফলস করতে বলেছে। কয়ের দাগের প্রথম প্রশ্ন দিয়েছে ভাগশেষ ভাজকের চেয়ে বড় হয়,
ভাগশেষ কি বলছে, ভাজকের চেয়ে বড় হবে। দেখো এটাও ভালো করে বোঝো, এই অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি আমি। ভাগশেষ ভাজকের চেয়ে, এখানে মধ্যে ভাগশেষ কত হয়েছে, 0 তো। এখানে ভাগশেষ আমার এই অঙ্কটা করেছিলাম 0 বেরিয়েছে। ভাজক কত, দেখো 3। তাহলে এই যে ভাজক আছে, এই ভাজকের থেকে ভাগশেষ কী হবে, বড় হবে বলছে। কখনোই বড় হবে না, দেখো সবসময় কিন্তু ভাগশেষটা সবসময় ছোট হয়, কম হবে, ঠিক আছে। তাই জন্য এটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আমি এখানটায় ভুল চিহ্ন দিচ্ছি, তোমরা অ্যান্সারটা করার সময় মিথ্যা বলে লিখবে, ঠিক আছে। আমি বোঝাতে বললাম আশা করি। আচ্ছা, এরপর তোমাদের ক্ষয়ের দাগের প্রশ্নটা দিয়েছে 77 ভাজিতক 7 ভাগফলটি 80 ভাজিতক 8 ভাগফল থেকে 1 বেশি। তাহলে দেখো 77-এর সঙ্গে যদি 7টা আমি ভাগ করি, তাহলে এখানটা দেখো ভাগ করছি, তাহলে এখানে 7 দিলাম, তাহলে 7 11 77। আর এখানটা যদি 80-কে ভাগ করি, তাহলে 80-কে ভাগ করলে কত পাবো, 8 10 80, ঠিক আছে। তাহলে দেখো এটাকে ভাগ করে কত পেয়েছি, 11 পেয়েছি, এটাকে ভাগ করে 10 পেয়েছি। তাহলে কি এইটা 1 বেশি আছে এর থেকে, তাহলে এটা অবশ্যই ঠিক বলেছে, তার মানে এটা হবে সত্য। আমি এটাকে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা এটা সত্য বলে লিখবে। গয়ের দাগের প্রশ্ন দিয়েছে, বলেছে জোড় সংখ্যার একটি জোড় হলো 12 13, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে দেখো জোড় সংখ্যার একটা জোড় হলো এখানে 12 কিন্তু একটা জোড় সংখ্যা, বাট কিন্তু 13 কিন্তু একটা জোড় সংখ্যা নয়, এটা একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আমি এটা ভুল চিহ্ন দিয়েছি, যেটাকে আমি ভুল চিহ্ন দিচ্ছি সেটা মিথ্যা, যেগুলো ঠিক চিহ্ন দিচ্ছি এখানে সত্য, তোমরা সত্য মিথ্যা বলে লিখবে। এরপর তোমাদের ঘয়ের দাগে বলেছে বলে দ্বিমাত্রিক চিত্রটিতে এটা বলছে ত্রিভুজ আছে 2টি। দেখো এটা একটা ত্রিভুজ আঁকছে, ত্রিভুজের মধ্যে কিন্তু এই যে রেখাংশটা গেছে এটা একটা লম্ব গেছে, ঠিক আছে, একটাই মাত্র ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ আছে 2টি বলেছে, তার মানে এটাও ভুল হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম তোমাদের সত্য মিথ্যা। আচ্ছা, এরপরে তোমাদের যে 3-এর দাগের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে কোনো 3টি। এখানে দেখো 100 টাকার একটা নোট দিয়েছে, এখানের মধ্যে ডান দিক মেলাতে বলছে। দেখো 100 টাকা কোথায় আছে, দেখো লক্ষ্য করো, এটা 50 টাকা 20 টাকা, তাহলে 50 20 70, 70-এর সঙ্গে 20 যোগ করলে 90, 90-এর সঙ্গে 10 যোগ করলে 100, তার মানে এইটার সঙ্গে হবে এইটা। তারপরে দেখো 50 50 4টা আছে, তার মানে ক টাকা হলো 200 টাকা, তাহলে এটা কোথায় আছে দেখো এখানে দেখো 100 100 200, তার মানে এইটার সঙ্গে হবে এটা। এখানে আছে 65 টাকা, তার উপরে দেখো হচ্ছে 50 60 আর 5, তার মানে 65 টাকার সঙ্গে এইটা যাবে। আর পড়ে রইলো 5 10 15 20, এটা 20 টাকার সঙ্গে এটা চলে যাবে, ঠিক আছে। খুব সহজ দিয়েছে, তোমরা এটা খুব সুন্দর করে আগে ভালো করে বুঝে করবে। আচ্ছা, এরপরে তোমাদের যে 4-এর দাগের প্রশ্ন দিয়েছে, 4-এর দাগে প্রথমে একটা গুণ দিয়েছে, গুণটা করতে বলেছে, ঠিক আছে। তোমরা এই গুণটা অবশ্যই তোমরা করতে পারবে অবশ্যই, ঠিক আছে। তোমরা প্রথমে নাহলে নিজেটা ট্রাই করবে, হ্যাঁ, তারপরে আমারটা ভালো করে কী করবে। দেখো ওখানে গুণটা করবো আমি, দেখো তুলেছি প্রথমে, তাহলে 6-এর সঙ্গে 5 গুণ করবো, তাহলে 6 5 30, 0 হাতে রইল 3, তাহলে 6 3 18, 18-এর সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে কত হবে 21, তাহলে 21-এর 1 হাতে রইল 2, তাহলে 6 1 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে, তাহলে অ্যান্সারটা কত বেরোবে 810, ঠিক আছে। এইটা হবে আমার অ্যান্সার, তোমরা এই গুণটা করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে খ নম্বর প্রশ্ন দিয়েছে, বলেছে 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলি আপেল রাখা হলো, বাক্সের বাইরে কতগুলি রইল। সমান সংখ্যা দেখবে, সবসময় মনে রাখবে সমান সংখ্যায় থাকলে সবসময় ভাগ হয়, তো এটাকে সব ভাগ করে দেবে। তাহলে 605, তোমরা এইরকমই দাগও টানতে পারো বা এরকমই টানতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। দুটো করলেই সেম হবে, কোনো অসুবিধা থাকবে না। আচ্ছা দেখো, এরপরে তাহলে এখানে 6 ভাগ করলে 6 1 6, এখানে 0 লাভলো, তাহলে 6 0 0, এখানটা 5 ছিল, তাহলে এই 5টা নিচে নেমে যাবে। কিন্তু এখানে দেখো 6 বড় সংখ্যা আছে, 5 ছোটো সংখ্যা আছে, মানে এটা পড়ে থাকবে, ভাগশেষ পড়ে থাকবে, তার মানে কি লিখবে, তাহলে এটা 10 ভাগফল বেরাবে, আর ভাগশেষ কত বেরোবে 5। তাহলে কি বলছে, 605টি আপেল 6টি বাক্সে সমান সংখ্যা রাখলে প্রত্যেক বাক্সে কতগুলি আপেল রাখা হলো, উত্তরটা লিখবে 10, ঠিক আছে।
কটা করে 10টি আপেল রাখা হলো এবং বাক্সের বাইরে কতগুলো পড়ে রইলো, উত্তরটা লিখবে 5টি আপেল পড়ে রইলো। ঠিক আছে, এটা দেখে দেখে ভালো করে অ্যান্সারটা তোমরা লিখবে। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে সব অঙ্কগুলো আমি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি দরকার হয় আরও ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর অ্যান্সার, যে অ্যান্সারগুলোকে আমি খুব সুন্দরভাবে আলোচনা করে দিলাম এবং বুঝিয়েও দিলাম। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ধন্যবাদ।